মুস্তামি তাহলে আব্বা জান এমনি দৌড় দিয়েছে নবীর দরবারে গিয়া বলেন, আপনি কি সাদে সালামকে পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ। নবীজি, আমি আমার মেয়ের রাজিনামা সহ হাজির হয়েছি, আমার মেয়েও রাজি। আল্লাহর নবী বলেন, তুমি যখন রাজি হয়েছ এক্ষুনি বিয়া পড়াইয়া দিলাই, বিয়া হয়ে যাক। ও সাদে সালামি, ভালো বাড়িতে বিয়ে করবা, বেটা হইলো মদিনার চৌধুরী, আবার মেয়েও খুব সুন্দরী, মোহর তোমার দিতে হবে। কত দিতাম মোহর? 400 দিরহাম। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমার পকেটে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাদ, বিয়ে হয়ে যাক। 400 দিরহাম নিযুক্ত হয়ে বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এখন তুমি যাও উসমান গনির কাছে গিয়ে বলবে, আমি বিশ্ব নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে যাবে আরেকজন ধনী সাহাবী, যার নাম আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যদিও তিনি ধনী, জান্নাত কিনেছেন, এত বড় ধনী ছিলেন। কিতাবে লেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 উট ছিল, 1000 ঘোড়া, 1000 উট, মানে ওই যুগে, বর্তমান যুগে 1000 গাড়ির মালিক, প্রাইভেট কারের মালিক। 1000 ঘোড়া, 10,000 ছাগল। উনার তদানীন্তন সময় ব্যাংকে যে স্বর্ণের টাকা জমা ছিল, ব্যাংক ব্যালেন্স, তদানীন্তন সময়ে 10 কোটি 20 লক্ষ দিনারের মালিক ছিলেন। কিতাবে লেখেন উনার আওলাদেরা উনার ইন্তেকালের পরে স্বর্ণের টুকরাগুলো লোহা দিয়া সেদাইয়া বাগ করতে গিয়া কুড়াল মুতা হয়ে গেছে স্বর্ণ খাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এখন চিন্তা করেন কেমন ধনী। ধনী হওয়ার পরেও জান্নাত থেকে পিছাইতে পারে নাই, জান্নাতের সার্টিফিকেট কিনেছে। তাহলে বোঝা যায় ধন হইলে জান্নাতও কিনন যায়, আবার ধন হইলে জাহান্নামও। ওনারা প্রত্যেক বছর এইভাবে একটা মাহফিল দেয়। আর এমন লন্ডনীয় আছে, লন্ডন থেকে আইয়া বিশালের লড়াই লাগায়। আরো তো এখন আসেনি না, তো বেশ কম আসেনি, বিশাল দিয়ে আবার কয় জিতিল রে, জিতিল, অমুক গাও জিতিল, সারাদিনের কষ্ট, খুশি ভাইয়া তুষ্ট। একদিন দেখি মিছিল দেওয়া যায়, আর আমি আমার গাড়ি আটক, এরা মিছিল দেয়। গ্রামের নাম হইতাম না এই কারণে, যেহেতু আপনারা গ্রাম চিনি নেবা, এর লেগে হইতাম না। এরা মিছিল দেওয়া যায়, কয় জিতিল রে, জিতিল, অমুক গাও জিতিল, সারাদিনের কষ্ট, খুশি ভাইয়া তুষ্ট। আমি কই জাহান্নামের ভার খাইয়া আরো বেশি তুষ্ট হয়ে যায়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কেউ টাকা হলে জান্নাত কিনে, আর কারো টাকা হলে জাহান্নাম কিনে। তখন ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনার কাছে যাইবা, গিয়া বলবা, তদানীন্তন সময়ে 10 কোটি 20 লক্ষ দিনারের মালিক ছিলেন। কিতাবে লেখেন উনার আওলাদেরা উনার ইন্তেকালের পরে স্বর্ণের টুকরাগুলো লোহা দিয়া সেদাইয়া বাগ করতে গিয়া কুড়াল মুতা হয়ে গেছে স্বর্ণ খাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এখন চিন্তা করেন কেমন ধনী। ধনী হওয়ার পরেও জান্নাত থেকে পিছাইতে পারে নাই, জান্নাতের সার্টিফিকেট কিনেছে। তাহলে বোঝা যায় ধন হইলে জান্নাতও কিনন যায়, আবার ধন হইলে জাহান্নামও। ওনারা প্রত্যেক বছর এইভাবে একটা মাহফিল দেয়। আর এমন লন্ডনীয় আছে, লন্ডন থেকে আইয়া বিশালের লড়াই লাগায়। আরো তো এখন আসেনি না, তো বেশ কম আসেনি, বিশাল দিয়ে আবার কয় জিতিল রে, জিতিল, অমুক গাও জিতিল, সারাদিনের কষ্ট, খুশি ভাইয়া তুষ্ট। একদিন দেখি মিছিল দেওয়া যায়, আর আমি
আমি আমার গাড়ি আটো এরা মিছিল দেয়। গ্রামের নাম হইতাম না এই কারণে, যেহেতু আপনারা গ্রাম চিনি নেই, এর লেগে হইতাম না। এরা মিছিল দিয়ে যায়, কয় জিতিল রে জিতিল, অমুক গাঁও জিতিল, সারাদিনের কষ্ট খুশি ভাইয়া তুষ্ট। আমি কই জাহান নামের ভার খাইয়া আরো বেশি তুষ্ট হয়ে যায়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কেউ টাকা হলে জান্নাত কিনে আর কারো টাকা হলে জাহান্নাম কিনে। তখন ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনার কাছে যাইবা, গিয়া বলবা আমি রাসূল বলেছি আরো 200 দিরহাম দেওয়ার জন্য। তখন কত হইব? কত হইছে? তো 400 দিরহাম যদি হয়, বেড়ার মোহরের টাকা হইছে নি? এখন খালি মোহরের টাকা দিলে স্নো পাউডার, জুতা, মোজা, কাপড় চোপড় কিনুন লাগতো না? এবার একজনের নাম বলল যে গরিব অথচ দানশীলের মধ্যে 1 নম্বর, তার নাম হলো হযরত আলী। তার কাছে যাইবা, আলী এমন গরিব 4 দিন যায় চুলায় আগুন ধরে না, পেটের খিদার কারণে রাস্তায় গিয়ে হাঁটে শীতের মধ্যে। আল্লাহর নবী একদিন দেখে দেখে বলেন, হে আলী, এই প্রচন্ড শীতের মধ্যে রাস্তার মধ্যে কেন তুমি হাঁটাহাঁটি করো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, পেটের খিদায় আর ঘরে থাকতে পারছি না, এই জন্য বের হয়ে গেছি, ঘুমও ধরে না। দেখবেন সেহরি খাইয়া ঘুমাইলে আর তাই নতুন যায় না, এমন ঘুম লাগে। আর জোহরের নামাজের পরে দেখবেন মসজিদে মুসল্লি দেখাইলে বইরায় একজনের ঘুমও ধরে না। রমজান মাস তোরকম ঠিক কিনা? পেটে বুক চাললে ঘুমও ধরে না, খালি বইরায়। অকলাবিজিক ঘুমে ধরে না, রাস্তায় বের হয়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আলী, তুমি পেটের খিদায় রাস্তায় আসবে, একটা খেজুর দেওয়ার মতো তৌফিক আমার নাই, আমার ঘরেও কোনো খেজুর নাই। আলী যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায় তার কাছে গিয়ে বলবে আমি বলেছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,